নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আর ঠাকুর পূজাটা সবে দিলাম, এখন থেকে ব্লগটা শুরু করলাম। এরপরে সকাল থেকে কাজকর্মগুলো সব কিছু থাকবে। সোনাইয়ের আজকে থার্ড দিন এক্সাম, তো সোনাইয়ের আজকে ওরাল আছে আর কি, রাইমস। তো সোনাই এক্সাম দিতে চলে গেছে হাজব্যান্ডের সাথে, হাজব্যান্ড এসে আবার অফিস যাবে। আর আমি ততক্ষণে পূজা অর্চনা সেরে ঘরদোরের কাজকর্ম সেরে রান্নাবান্নাটা হাফটা হয়েছে, হাফটা বাকি আছে, সেটা করব। তোমরা সাথে থাকো। আর আজকে সারাদিনের ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কাজকর্মগুলো আর কি শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর স্কিপ করবে না কিন্তু। যারা নতুন বন্ধু, যারা আমাকে দেখছো প্রথম, ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো। আর যারা পুরাতন বন্ধু, তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। চলো, চলে এলাম। এই যে জামা কাপড়গুলো কেচে নিলাম মিলবো বলে, এখনও ছাদের দরজা আজকে খুলিনি। চলো, ঘরের ঘর মুছলাম। ঘর মুছলাম, ঘর দোরগুলো ডাস্টিং করে মপিং করে জামা কাপড়গুলো কেচে চলে এলাম ছাদে। চলো জামা কাপড়গুলো মিলে দিই। তো সত্যি কথা বলতে ছাদে আসলে তো বারবারই বলি মনটা ভালো হয়ে যায়। অনেক কাচাকুচি করে নিয়েছি, মনটা ভালো হয়ে যায় ছাদে আসতে। তো তখন আর এত যে সকাল থেকে উঠে কাজবাজ করি আর কি, যেটুকু সংসারে, তো তখন আর মনে হয় না, মনে হয় যেন সব কষ্ট আমার লাঘব হয়ে গেল। সত্যি কথা বলতে বন্ধুরা, বিয়ের পর থেকে, বিয়ের আগে তো আর অত বুঝতাম না, বিয়ের পর থেকে সংসার যে কাকে বলে সেটা বুঝতে শিখেছি। আর বিয়ের পরই তো আমরা সংসার করি, তাই না? তো তার আগে তো আর মা বাবার সংসারে থাকি, মা বাবার মানে আয়ত্তে থাকি, তখন যে কষ্ট দুঃখ সেটা কি, সেটা আমাদের সেটা বুঝতেই দেয় না মা বাবা। তাদের জান প্রাণ দিয়ে তারা চেষ্টা করে তাদের সন্তানকে সুখে রাখতে, ভালো রাখতে। তো তো সংসার যে কী জিনিস সেটা বিয়ের পরে তো সবাই বুঝতে পারে, মেয়েরা আর কি। তো যখন হচ্ছে, হ্যাঁ, তারা সংসার জীবন যাপন করে তখন, তো সেই জিনিসটাকেই আর কি, মানে সেটা আমারও একটা ধারণা ছিল যে সংসার মানে এইরকম সেরকম। কিন্তু তার সাথেও যে পারিপার্শ্বিক কত কিছু দায়িত্ব নিতে হয়, কত কিছু হচ্ছে মানে ফেস করতে হয়, সেটা তো সংসার করতে করতেই তখন বোঝা যায়। সত্যি কথা বলতে, যে কোনো পরিস্থিতি আসুক, যাই আসুক, আমরা দুজনে সমানভাবে হাতে হাত রেখে চলেছি, কাঁধে কাঁধ দিয়ে চলেছি। হ্যাঁ, যাতে কোনো পরিস্থিতিকে একা, যাতে, হ্যাঁ, হাসব্যান্ড একা না, হ্যাঁ, সম্মুখীন হয়, এবং আমি একা না সম্মুখীন হয়, সেই দিকটাও হাসব্যান্ড লক্ষ্য রেখেছে। তো যাই হোক, সব কিছুই হাসি মুখে ওভারকাম করতে পেরেছি এবং আশা করি ভবিষ্যতেও পারবো। সেই মনের জোরটা রাখি অবশ্যই। তো হ্যাঁ, এটাই আর কি। দেখো, একটা সুন্দর বিশাল অট্টালিকার মতো বাড়ি হলো, আর প্রচুর টাকা থাকলো, ভালো পোশাক-আশাক পরলাম, ভালো খেলাম, তাতেই ভালো থাকা যায় না। ভালো থাকার জন্য পাশের মানুষটাকেও ভালো হতে হয়। তো এইটুকুই আর কি, সংসার জীবন যাপন করতে করতে এইটুকুই শিখেছি যে যত কিছুই পরিস্থিতি আসুক, হ্যাঁ, সেখানে যদি দুজন দুজনের হাত ধরে থাকি শক্ত করে, তাহলেই কিন্তু যে কোনো পরিস্থিতি থেকে কাটিয়ে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। হাজব্যান্ডকে এখানে দিয়ে দিয়েছি টিফিন, আর এখানে দেখো মাছের ঝোল করে দিয়েছি আর উচ্ছে ভাজা। তোমরা সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা। চলে গিয়েছিলাম সোনাইকে আনতে। তো এখন তো হচ্ছে একদম ৯টার মধ্যে বেরিয়ে যায়, ৯টা বাজলেই বেরিয়ে যায়। তো সোনাইকে নিয়ে চলে এসেছি, এসে সোনাইকে স্নান টান করিয়ে দিয়েছি। সোনাই ঠাকুর প্রণাম করছে দেখো। আর সোনাইকে এরপরে খাওয়াবো, তো আমিও খেয়ে নেবো। আমি যেহেতু স্নান টান করেই পূজা অর্চনা করেই বেরোই। আর আজকে তো সোনাইকে যে খাওয়াচ্ছি, যা রান্না হয়েছে সমস্ত সবজি দিয়ে, হালকা পাতলা মাছের ঝোল আর উচ্ছে ভাজা, এই দিয়েই সোনাইকে খাইয়ে দেবো। তারপরে আমি নিজে খাবো। সোনাইয়ের স্কুল ড্রেস ট্রেসগুলো সমস্ত কিছু কেচে টেচে নিয়ে চলে এসেছিলাম, এসে দুপুরে মিলেও দিয়েছিলাম। আর এখন ফিরে এলাম বিকেলে, সোনাই আর আমি দুজনে একটু ঘুমিয়েছিলাম। তো এখন দেখো, এই যে ধূপটা জ্বেলে দিলাম, ধূপটা জ্বেলে একটা গাছে জল টল দিয়ে দেবো আর কি। তো সোনাইও বলেছে মা ছাদে যাবো। সোনাই ঘুমোচ্ছে বলে ওকে ডাকিনি, একটু পরে যদি সোনাই উঠে পড়ে তাহলে নিয়ে আসবো। আর চারিদিকে দেখো এই যে জল টল ছড়া দিয়ে দিলাম। তো সব কিছু পরিস্থিতিতেই হাসি মুখে থাকি, যাতে যে কোনো কিছু আসুক কোনো কিছুতে ভয় না পেয়ে যাই। এক এক সময় এমনও দিন কাটাতে হয়েছে যেখানে সত্যি কথা রাতের ঘুম উড়ে যায়, উড়ে যাওয়ার জোগাড় আর কি। সেই সব পরিস্থিতিতেও দুজনে শক্ত করে নিজেদের হাতগুলো ধরে রেখেছি, এবং যে কোনো পরিস্থিতিতে এইটুকুই ভরসা করি যে দুজনে দুজনের পাশে থাকবো এবং শক্ত করে হাতটা ধরে রাখবো। বন্ধুরা, এই যে গাছে জল দিয়ে দিলাম, আর বিকেলে ছাদে আসলে এত ভালো লাগে, দেখো একদম সুন্দর। চলো নিচে গিয়ে সন্ধ্যাটা দিয়ে আবার চাটা করেছি, এই চাটা করে সোনাইকে খাওয়াবো। চা করে আমি খাবো, সোনাইকে দুধ টুধ খাওয়াবো, দুধ বিস্কিট। আর সন্ধ্যা নিবেদন হয়ে গেছে, চলো নিচে যাই।
তো দেখো এই যেখানে ভগবানের সন্ধ্যা নিবেদন করলাম, এই যে প্রদীপ জ্বেলে দিয়েছি। আর আজকে হচ্ছে তোমার তো বুধবার, তো বুধবারে তো গণেশজির পূজা আছে। তো আর বাসি ফুল টুলগুলো যতটা পারবো সমস্ত কিছু তুলে রেখে দেবো, আর গোপালকে একেবারে শয়নে দেবো। তো এদিকে দেখো সোনাইয়ের যেহেতু পরের দিন হচ্ছে বেঙ্গলি এক্সাম আছে, তো সোনাইকে এখানে বেঙ্গলি দিয়ে দিয়েছি। দেখো এই যে লিখতে দিয়েছি, সোনাই এখন লিখছে। আর চুল টুলগুলো বেঁধে দিয়েছি, কারণ আজকে ভীষণ গরম হচ্ছে। আর সোনাই একটু দুধ বিস্কিট খেয়েছে, তো খেয়ে পড়তে বসেছে। তো এইভাবেই পরীক্ষার সময়গুলো সোনাইয়ের সাথে সন্ধ্যাবেলাটা কাটাই। এখন যেহেতু আর সন্ধ্যাবেলায় টিউশন পড়াই না, তো সেহেতু পুরো সন্ধ্যাটাই সোনাইয়ের সাথে কাটাই। আমারও বেশ ভালো লাগে প্রত্যেকটা মুহূর্তকে যদি উপভোগ করতে পারি না, যে এই টিউশন এখন পড়াই না বলে মনটা খারাপ করবো, সেরকমও কিন্তু করি না বন্ধুরা। আমি কোনো পরিস্থিতিতেই আমি নিজেকে হারতে দিই না, সবসময় সব কিছুকেই হাসি মুখে আমি করে যাওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ দিক খুঁজি এবং সেটাকে নিয়েই আমি বাঁচতে পারি। আর এখানে দেখো রাতে হচ্ছে ডিম সেদ্ধ আর নিরামিষ ঝোল করে নিয়েছি, সোনাইকে খাওয়াচ্ছি। খাওয়াতে খাওয়াতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নেব। তো এরপর আমিও খেয়ে নেব। আজকের ভিডিওটার বেশি বড় করিনি বন্ধুরা। শুভরাত্রি।